না, এটা তো পুরোটাই পুলিশ এবং প্রশাসনিক ভাবে ব্যাপারটা দেখা হচ্ছে। যেটা বলার সেটা হচ্ছে যে এখন অব্দি আমার কাছে প্রাপ্ত খবর, এক, পুলিশ এখন অব্দি, রাজ্যের পুলিশ এই গ্যাংটাকে প্রায় ধরতে সমর্থ হয়েছে, প্রায় 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আর দ্বিতীয়ত আমার যেটা বলা, যেটা আপনারা বলছেন না, একটু বলা উচিত, সেটা হচ্ছে যে এখন অব্দি প্রায় 100 জন পড়ুয়ার টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। ফলে আমি বলবো যে এটা, এই সংখ্যাটা বাড়বে, মানে যেহেতু পুলিশ যেভাবে রিপোর্ট দিচ্ছে সেইভাবে দপ্তর আবার সে টাকা সেই ছেলেটি বা মেয়েটির অ্যাকাউন্টে দিচ্ছে। ডাবল পেমেন্ট যাতে না হয়ে যায় সেই জন্য পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করেই এটা দপ্তর করছে। ফলে পুলিশ এখানে খুব ভালো কাজ করেছে। মুখ্যমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছিলেন, মুখ্য সচিব এটা নিয়ে আলাদা করে বৈঠক করেছেন। ফলে আমি বলবো যে যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে, এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যে প্লেস করেছে। আমার ধারণা এটার, যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমরা আশা করতে, আমি আশাবাদী। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা টেকনিক্যাল, যান্ত্রিক বা প্রযুক্তিগত বিষয়, এটা আমি বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যে এটা পরবর্তী ক্ষেত্রে যেটা হবে সেটা আমাদের বাংলা শিক্ষা পোর্টালেই এটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। দেখুন, এইভাবে তো একজন কারুর পেশায় কি কোথায় কি করেছে তার ভিত্তিতে একটা দপ্তর চলতে পারে না। তো আমি তার পেশা দিয়ে আমি তাকে চিহ্নিত করতে চাই, সে অপরাধী আমি তাকে সেইভাবেই চিহ্নিত করতে চাই। তো তার উপর দপ্তর ওইভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমি এটুকু বলতে পারি যে আপাতত ব্যাপারটা অনেকটাই পুলিশ যেভাবে কড়া ভাবে দেখছে, আমার ধারণা প্রায় প্রত্যেকেই ধরা পড়বে, তার পেশা যাই হোক না কেন। এগুলো শিক্ষা পর্ষদ বলবে আপনাদের। অনেক কটা স্কুলে কম্পিউটার অপারেটর নেই, ফলে তারা সাইবার ক্যাফে থেকে এই কাজগুলো করে, সেখান থেকে একটা লিক হয়ে যাওয়ার সুযোগ থেকে যাচ্ছে, সেইটা কি করবে? নিশ্চয়ই এটা, এই যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, এটা নিয়ে নিশ্চয়ই আমাদের কিছু প্রস্তাব দেবে, সেটা তখন দপ্তর আমরা বিবেচনা করে দেখব। এত জনমুখী প্রকল্প রয়েছে, কোনগুলোর ক্ষেত্রে এরকম দেখা গেল না, শুধুমাত্র এটার ক্ষেত্রে এরকম কেন? আর একটা দুটো ক্ষেত্র হয়, বাইরেও হয়। হ্যাকার শব্দটা তো আর বাংলা বা ভারতীয় নয়, হ্যাকার শব্দটা সারা পৃথিবীতেই আছে, হ্যাকিং হয়। সময় যত বাড়ছে তত সংখ্যা তো বাড়ছে, হ্যাঁ, সংখ্যা তো বাড়ছে, অ্যারেস্টের সংখ্যাও বাড়ছে। যত সময় গড়াচ্ছে অ্যারেস্টের সংখ্যাও গড়াচ্ছে, ছেলে মেয়েদের টাকা ফেরত দেওয়া যাদের হচ্ছে তাদের সংখ্যাও ক্রমশ বাড়ছে, সেগুলো একই সঙ্গে সত্য। দেখুন, এখানে আমরা তো না, আমাদের কাছে কেন ফাইল আসবে? আমরা নোডাল অফিসার, আমরা নোডাল অফিস, মানে উচ্চশিক্ষা দপ্তর, যা মাননীয় সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছেন সেই অনুযায়ী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি বিভিন্ন এক্সপার্টদের সাহায্যে বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা তৈরি করবেন, 1, 2, 3 অ্যালফাবেটিক্যালি, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। মমতাদি যেটা, যার নাম সিলেক্ট করবেন, সেটা রাজ্যপাল তার অনুমোদন দেবেন। যদি কোনো দ্বিমত থাকে তাহলে সেটা তিনি আবার সুপ্রিম কোর্টে পাঠাবেন। এই নিয়ে তিনি 3 বার মামলা করেছেন। তিনি তার হাতে আবার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য 3 বারই সুপ্রিম কোর্ট তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই আর কি। মুখ্যমন্ত্রী বলছেন খুব তাড়াতাড়ি ছাত্র ভোট হবে। আচার্যের রিপোর্ট চাওয়া অব্যাহত। গতকালও তিনি একটা রিপোর্ট চেয়েছেন নবান্নের কাছে। আমার কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী বলছেন খুব দ্রুত ছাত্র ভোট হবে, আপনাদের সাথে কথা হলো, আপনি বলছিলেন কথা বলবেন। না, এখনো কথা হয়নি, তো কথা হবে।